হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। অনেকেরই অভিযোগ থাকে যে তেলের পিঠা বানাতে গেলে হয় না, নষ্ট হয়ে যায়। তো যারা তেলের পিঠা কোনোদিনও তৈরি করেননি বা করতে পারেন না, আজকের রেসিপি তাদের জন্য। আজকে আমি গুড় দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো, আর প্রত্যেকটা পিঠা এরকম একদম পারফেক্ট হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা যারা একদমই নতুন তারাও খুব ভালোভাবে এই পিঠাগুলো বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেই কীভাবে পিঠাগুলো বানালাম। প্রথমে আমি এখানে 1 কাপ নিয়েছি আখের গুড়। আপনারা চাইলে এখানে খেজুর গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পরিমাণগুলো ঠিক রাখবেন, তাহলে আপনার পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। এখন এই গুড় আর পানিটাকে একটু গলিয়ে নেব। জাস্ট গলে গেলেই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। বেশিক্ষণ জ্বালানোর কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন গুড় একদম গলে গেছে তখনই চুলাটা অফ করে দিতে হবে। এই তো আমার গুড়টা গলে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। চলে যাচ্ছে পরের প্রসেসে। এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনা আতপ চালের গুঁড়ি 1 কাপ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা আর আতপ চালের গুঁড়িটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন 1 কাপ নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করা সেই আখের গুড়টা। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা যদি এর চেয়ে মিষ্টি কম বা বেশি খেতে পারেন তাহলে সে বুঝে আপনারা গুড়টা অ্যাড করবেন। তো আমি গুড়টা অ্যাড করে তারপরে একটা চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে খেতে ভালো লাগে। যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন। তো এভাবে দেখতেই পারছেন মিক্স করার পরে ব্যাটারটা অনেক শক্ত হয়ে গেছে। এখন হালকা গরম পানি দিয়ে এটাকে আবারও মেখে নিতে হবে। এ পর্যায়ে পানিটা কিন্তু গরম আছে এমন যাতে হাত দিয়ে ডুবিয়ে রাখা যায় কিছুক্ষণ, হাতে গরম না লাগে এরকম গরম থাকতে হবে। আমি যখন গুড়ের পানিটা মিক্স করেছিলাম গুড়টাও কিন্তু এরকমই গরম ছিল, যাতে গুড়ের মধ্যে হাত দিয়ে 1 মিনিট ধরে রাখা যায়। এরকম গরম যখন চলে আসবে তখনই কিন্তু এর মধ্যে গুড়টা দিয়ে দেবেন আপনারা। আর পানির ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস, এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তো একই প্রসেসে গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আমি আবারও বলছি, অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেবেন। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে আপনাদেরকে পরে দেখিয়ে দেব। তো দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর কনসিস্টেন্সিটা হবে ঠিক এইরকম। এর চেয়ে বেশি পাতলা বা মোটা কিন্তু করা যাবে না, কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখবেন। তারপরে একটা পিঠা দিয়ে চেক করে দেখে নেবেন, যদি পাতলা মনে হয় তাহলে আবারও একটু চালের গুঁড়া অথবা ময়দা মিশিয়ে নেবেন। তো দেখতেই পারছেন কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। তো এরকম করে আপনারাও ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। আর পরিমাণ ঠিক রেখে এরকম সেম প্রসেস ফলো করে যদি পিঠা বানান একদম পারফেক্ট হবে। এই তো আমি এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তেলের উপরে কিন্তু এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে হবে, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে। আস্তে আস্তে কিন্তু এই যে ফুলে উঠছে। আর এরকম ছড়ানো কড়াইতে যদি আপনারা পিঠা বানাতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তেলের পরিমাণটা যদি কম থাকে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কড়াইতে কত পরিমাণ তেল দিয়েছি। আর যদি আপনাদের কাছে গর্ত বিশিষ্ট কোনো কড়াই থাকে সে কড়াই নিয়েও এই পিঠাগুলো বানাতে পারবেন। সেক্ষেত্রে একটা একটা তৈরি করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু এরকম ছড়ানো করা নিলে পরে অনেকগুলো পিঠা একসাথে আপনারা তৈরি করতে পারবেন। তো এই তো এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাবে এরকম। আর এই পিঠার বৈশিষ্ট্যটাই এরকম যে পিঠা দেওয়ার সাথে সাথেই এভাবে ফুলে উঠবে। তো সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠার মধ্যে কীরকম হয়েছে। তো এই যে দেখুন পিঠার মধ্যে কিন্তু একটু ব্যাটার নেই,
আর একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।